নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মাছের ঝোলের রেসিপি। নানা রকম মশলা দিয়ে আমি আজকে এই রুই মাছ বানাবো, সেটাই আপনাদেরকে দেখাবো। চলো তাহলে আমরা শুরু করি। কড়াইটা উনুনে বসিয়ে দেব। এবারে সরষের তেল দেব। তেলটা আমার ততক্ষণ গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে, আর এই মাছে আগের থেকে হলুদ আর নুন মাখানো ছিল, এগুলো আমি এবারে তেলে দিয়ে দেবো। বিরিয়ানিটা নিয়ে আসবো। চালাস না বিরিয়ানি নিয়ে। এবারে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা করে মাছগুলো তুলে নেব। এর পিঠটা ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। মাছটা আমার ততক্ষণ ভাজা হোক, আমি টমেটো পেঁয়াজ কেটে নিই। চলো আমি পেঁয়াজটা কেটে নিই। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেছে। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেব। মাছটা তুলে নিচ্ছি আমি। না, আরেকটু ভাজা হবে, আরেকটু ভাজা হবে। এই ফটোটা দিন দিবি। চলো এবার মাছগুলো তুলে নিই।
আরও দুটো মাছ আছে, এগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে এইভাবে মাছ রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে, সহজ উপায়ে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি মাছের তেলে দেব 5 ফোড়ন, দেব পেঁয়াজ কুচি, দেব টমেটো কুচি, একটু ভেজে নেব। আর এখানে আছে আমার রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। টমেটো পেঁয়াজ একটু ভাজা হয়ে যাক, তবে মশলাগুলো দিয়ে দেবো। এবার আমার টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে আছে আমার বাটা মশলার জলটা, মশলা বাটা জলটা দেবো। হলুদ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার না গেলে হবে না ভিডিওটা। ভাজা হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। আমার ঝোলটা ততক্ষণ ফুটে যায়, মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিই। চলো ঢাকাটা দিয়ে দিই। চলো দেখি, মাছটা ফুটে গেছে। আমার মাছের ঝোলে রান্নাটা হয়ে গেল, এবার আমি নামিয়ে দেব। চলো এবার নামিয়ে নিই। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি।
আমার মাছের রেসিপি রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, শেয়ার করবেন।